আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়ামিন। আ- আজকের এই নতুন ব্লগিং ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে একটু শান্তির খোঁজে। আমাদের সবার প্রিয় হাতিরঝিল। এই কংক্রিটের শহরে যেখানে একটু খোলা হাওয়া বয় কঠিন, সেখানে হাতিরঝিল যেন এক সবুজ ফুসফুস। যারা সাইকেল চালাতে ভালোবাসেন এবং হাতিরঝিলকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকে সাইকেলে করে দেখাবো আপনাদেরকে হাতিরঝিলের মনোরম দৃশ্য। তাহলে দেখতে থাকুন ফুল ভিডিও। আজকে শুধু আপনাদেরকে দিনের দৃশ্য দেখাবো, আরেকদিন সময় হলে রাতের দৃশ্যও দেখাবো। হাতিরঝিলের এই চমৎকার ব্রিজ এবং জলমলে পানি দেখে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে, এই সুন্দর জায়গাটার নাম হাতিরঝিল কেন হলো? এর পেছনে কিন্তু একটা খুবই মজার ইতিহাস আছে। আসলে ব্রিটিশ আমল বা তারও আগে এই এলাকাটা ছিল জলাভূমি। ঢাকা শহরে তখন রাজকীয় বা বড় জমিদারদের হাতে রাখা হতো। পিলখানায় ধানমন্ডি এলাকার কাছে সে সময় এই বিশাল হাতির পালকে গোসল করানোর জন্য বা পানি পান করানোর জন্য নিয়মিত এই জেলে নিয়ে আসা হতো। তারা যেই পথ দিয়ে আসতো সেই পথে তৈরি হয়েছে আমাদের পরিচিত এলিফ্যান্ট রুট এবং হাতির পুল। বন্ধুরা, একটু ভাবুন তো, প্রতিদিন কত হাতি এই পথ দিয়ে হেঁটে জেলে আসতো। হাতিদের নিয়মিত আনাগোনা এবং গোসল করার জন্যই এই জলাশয়ের নাম সময়ের সাথে সাথে হয়ে যায় হাতিরঝিল। এই শহরের প্রাণকেন্দ্রে থাকা এই নামটা মনে করিয়ে দেয় সেই পুরনো দিনের কথা। আহা, এখন হাতি নেই, কিন্তু আমরা সাইকেল নিয়ে সেই ঐতিহাসিক পথেই ঘুরছি। চলুন, ইতিহাস জানা হয়ে গেল, এবার বাকি সৌন্দর্যটুকু উপভোগ করি। বা হাতিরঝিলের এই দৃশ্যটা মনকে শান্তি দেয়। আপনারা যারা সাইকেল নিয়ে আসেন তারা জানেন সাইকেল রাইড করার জন্য এই রাস্তাটা কত মসৃণ। বিশেষ করে সকাল বা সন্ধ্যায় আসলে পরিবেশটা থাকে অসাধারণ। অনেকে ভাবেন এখানে শুধু গাড়ি চলে, কিন্তু হাতিরঝিল এখন ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র। সাইকেলিং ছাড়াও এখানে পরিবার নিয়ে আসার জন্য কি কি আছে জানেন? ওয়াটার ট্যাক্সি, মিউজিক্যাল ফাউন্টেন, আর চারপাশে হাঁটার জন্য সুন্দর ওয়াকওয়ে। তবে একটা কথা, এত সুন্দর পরিবেশ, তাই আমাদেরও একটু দায়িত্ব নিতে হবে। যারা সাইকেল চালান বা ঘুরতে আসেন তারা অবশ্যই রাস্তার নিয়ম মেনে চলবেন। আর মনে রাখবেন, ঝিলের পানি বা পরিবেশে কোনো ময়লা ফেলা যাবে না। পরিচ্ছন্ন শহর আমাদের সকলের দায়িত্ব। আমার আজকের রাইডটা সত্যিই খুবই অসাধারণ ছিল। হাতিরঝিলের শীতল বাতাস এবং এই আধুনিক স্থাপত্যের মিলন খুবই অসাধারণ, মনকে যেন তাজা করে দেয়। যদি আপনি ঢাকায় থাকেন তাহলে সাইকেল কিংবা বাইকে সপ্তাহে একবার ঘুরে যেতেই পারেন। তাহলে বন্ধুরা, আজকের সাইকেল ব্লগিংটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।